নে এবার দান দে। ছক্কা। এবার আমার আবার দান। 2 ছক্কা, 2 ছক্কা 4, 1 2 3 4। ইস, একটু হলেই তুমি আমার পাকা গুটিটা খেয়ে ফেলতে। খুব জোর বেঁচে গেছি। আয় আয় আয়, জোরটামি হচ্ছে না। দে এবার আমার দান। ওটাই না। দে দে বলছি। এই ছবি, ওটা হাতে তোর কিসের দাগ রে? এটা এটা টাট্টু মা। টাট্টু? টাট্টু কি? ও তো উল কি? কে এঁকে দিল? মায়াদের বাড়িতে একটা টাট্টু হল এসেছিল, সবাই আসছিল। আমি বললাম আমাকেও এঁকে দাও। তখন বলল তোমার নাম কি খোকি? আমি বললাম আমার নাম সবিতা। তখন বলল সুরজ। তারপরে আমার হাতে একটা সূর্যি মামা এঁকে দিল। পয়সা কে দিল শুনি? কিছু বলবে না তো? না, সত্যি কথা বল। আমাকে গোবিন্দ কাকু দিয়েছে। ইস, এই দাগটা জীবনে কোনোদিনও যাবে না। ভালোই তো, আমি যদি কোনোদিন হারিয়ে যাই তুমি এই দাগ দেখেই আমাকে চিনে নেবে। চুপ, বেশি পাকা। সন্ধ্যেবেলা যত অলক্ষণে কথা। রজনী আছিস নাকি? ছবি, তুইও ঘরে যা, যা পরে খেলবো। কি হলো রে? আরে আসছি গো, আসছি। আরে নীলু বাবু যে, এতদিন পরে এই রজনীর কথা মনে পড়লো? মনে তো পড়ে, কিন্তু শালা ঘরে যে সবসময় লোক ঢুকে থাকে। কি যে বলো না নীলু বাবু, খদ্দের না আসলে খাবো কি? ও হ্যাঁ বুঝলাম, তা তোর জন্য একটা খদ্দের এনেছি বুঝলি। আমি বলেছিলাম না আমার এক দিদি ক্যান্সার। জামাই বাবু। নমস্কার। এসো ভেতরে এসো। যাও। হ্যাঁ, এসো গো, বসো বসো। এবারে নতুন বুঝি? হ্যাঁ, আসলে জীবনের নকশাটাই কেমন যেন পাল্টে গেল। সে আর তুমি কি করবে বলো, সব তো আর তোমার হাতে নেই। এ আমাকেই দেখো না, বামুন বাড়ির মেয়ে, এখন এই পাড়ায়। মা, কি রে ছবি? আমার মেয়ে। ও, কি নাম তোমার? সবিতা ভট্টাচার্য। পড়াশোনা করো? হ্যাঁ, আজ আমার সর্দি লেগেছে তো তাই স্কুলে যাইনি। ছবি মা, যাও খেতে শুয়ে পড়ো। এই ঘরে এসো না, যাও। আচ্ছা এসো। আরে এসো না, বসো না। প্লিজ। আরে কি হলো, পেশার ঘরে এসে এত লজ্জা কিসে? কেমন মানুষ গো তুমি? হ্যাঁ, ফুল তুমি ফুটলেই জানি যাবে ঝরে, কুঁড়ি হয়েই থাকো না, দেখি তো চোখ ভরে। এই প্রথম মনে হলো আমার শরীরে কি যেন হচ্ছে, লজ্জা বোধ হচ্ছে। পেশার লজ্জা হয়? হ্যাঁ, এই প্রথম মনে হলো
আমিও একজন মেয়ে ছেলে, ভালোবাসতে চাই, ভালোবাসা চাই, শরীরে নয়, মনে। আধার ঘন রাত পেরিয়ে গায়ে যে ভোরের পাখি, প্রভাত আলোর ভুবন খানি মেলল যে আঁখি, মুছে যায় সেই আলোতে রাতের স্বপ্ন চাল, পতিত হলো তারায় যারা আপন ছিল কাল। রাত্রি চাঁদের আলো আধারি, দিন ও তাদের অন্ধ করি, রাত্রি চাঁদের আলো আধারি, দিন ও তাদের অন্ধ করি, শোনো সেই রাত পরিদের রূপ কথার এক গল্প বলি। ওদের খেলার সাপ লুডোতে যায় না শরীর দেখা, শরীর ভাসে সাপের বিষে, পথ চলা যে একা। রাত্রি চাঁদের আলো আধারি, দিন ও তাদের অন্ধ গলি, রাত্রি চাঁদের আলো আধারি, দিন ও তাদের অন্ধ গলি, শোনো সেই রাত পরিদের রূপ কথার এক গল্প বলি। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। কি লিখছো সুমনদা? ওই যৌন কর্মীদের নিয়ে একটা স্টোরি করছি রে। হোয়াট ইউ মিন প্রস্টিটিউটস? আই অবজেক্ট। প্রস্টিটিউট নয়, সেক্স ওয়ার্কার, বেশ্যা নয়, যৌন কর্মী। ওরা ওদের পেশাটাকে লিগ্যালাইজ করতে চাইছে, ওরা সামাজিক অধিকার চাইছে, ডিগনিটি অফ লেবার। সরকার মেনে নেবে? যৌনকর্মীদের কত সব সংস্থা আন্দোলনে নেমেছে, আজ না হোক
কাল মানতেই হবে। বাহ, চমৎকার। এরপর তো ড্রাগ পেডলাররাও আন্দোলন শুরু করে দেবে। ওরাও চেঁচিয়ে বলবে, উই ওয়ান্ট রাইট অফ এ লেভেল। লুক গৌতম, তুই কিন্তু একটা কাজের সঙ্গে আরেকটা কাজকে গুলিয়ে ফেলছিস। আফটার অল প্রস্টিটিউশন ইজ নট আ ক্রাইম। আর এই দেখ না তুই, অ্যাডওয়ার্ল্ড, র্যাম্পে, ইভেন কর্পোরেট হাউসগুলোতেও মেয়েদেরকে কম্প্রোমাইজ করতে হয় না। তো এটা কি প্রস্টিটিউশন নয়? তফাৎ একটাই, হ্যাঁ এটা ওরা করে ওদের কেরিয়ারের জন্য, আর ওটা ওরা করছে পয়সার জন্য। এক্সেলেন্ট, অসাধারণ। তুমি একজন কর্পোরেটের সাথে একজন প্রস্টিটিউট, সরি সেক্স ওয়ার্কার, রাইট? স্টপ স্টপ দ্য ডিবেট। আমাকে আজকের মধ্যে লেখাটা জমা দিতে হবে। প্লিজ তোরা আমাকে একটু লিখতে দে। হ্যাঁ রে শ্যামলি, তুই দেশ থেকে ঘুরে এলি, ওখানকার কি খবর তুই তো আমায় বললি না? কি আর বলবো দিদি, সেই তো দাদা বৌদি সেই একই লীলা, সারা দিন মায়ের সঙ্গে খিট্টির মিটির লেগেই আছে, মাকে একেবারে দেখতে পারে না। আর তোর দাদার ছেলে পিলে কজন? নাই, ওই জন্যই তো বৌদির হবে এবার, তাই গোতর নেড়ে বসে না। ও হ্যাঁ রে, তোর মায়ের শরীরটা তাহলে কেমন আছে? হাটে রোগী না। এই আমি টাকা দিয়ে আসি, তখন ওষুধ কিনে খায়। হ্যাঁ রে শ্যামলি, তুই যে এ পাড়ায় কাজ করিস, ও বাড়ির লোকরা জানে? মায়েরে দিদি, তুমিও না? এই কথা জানতে পারলে আমাকে আর ঘরে ঢুকতে দিবে? ওরা জানে আমি হাসপাতালে আয়ার কাজ করি। মা জানো না সেদিন কি হয়েছে? কি হয়েছে? দাসুদা সেদিন এসে বললে, আরে এ সামলি নূতন খদ্দের আছে, নিবি? ওই মা, আমি দৌড়ের ফাঁক থেকে দেখি দাদার বন্ধু, আবার কি সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছি। তুই আর কি গপ্প শোনাচ্ছিস, আমারও তো সেই একই চব্য। জানিস শ্যামলি, আমার ছেলেটা আমার বোন ভগ্নিপতির কাছে থাকে, ওরা জানেও না আমি এ কাজ করি। ওরা যদি জানতে পারে না, আমায় ঘরে ঢুকতে দেবে না। আর আমার ছেলে যদি জানতে পারে, গায়ে একবারে থুতু দেবে। দিদি, গুতর খাটিয়ে ছেলে মানুষ করছো, ছেলের বিবেক বলে কিছু নাই? দেখো না, ও ছেলে তোমায় কত সেবা করবে। তুই থাম তো। সেবা করবে? হ্যাঁ, ছেলে আমার সেবা করবে, সেই কপাল নিয়ে কি জন্মেছি রে? ওর বাপটাও তো কত সেবা দিয়ে একেবারে ভরিয়ে দিল। সালা, ছাড়ো সব কথা, ছাড়। দে তো বাবা, আমার একটা পান দে, দে। এই না, বুঝলে শ্যামলি, শরীরটা জালকে ম্যাজম্যাজ করছে না, মনে হচ্ছে আজ রাত্রির থেকে ভাঙবে। তা তো ভালো তো, 4 দিন কি ছুটি নাকি ওর মধ্যেও? চুপ কর, হাজির মেয়ে কোথাকার। পর আলতাটা পড়া তো শেষ কর। আজ থেকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। বলছি তোকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। কি লাগছে? কিরকম বলতো, ওই রাঙা আলু থেকে কেমন যেন চন্দ্রমুখী আলু হয়ে গেছিস। হ্যাঁ রে, দেবদাসটা কে? কি কিরম ফ্যাকাশে মেরে গেছিস আজকে। লাল লিপস্টিক লাগাস নি, কি একটা ঘষে ছেড়ে দিয়েছিস, মাথায় ফুল দিস নি। কিরম বলতো, মানে তোকে দেখে আজ মাল বলে মনে হচ্ছে না আজকে। কেউ বলে ফুল, কেউ বলে মাল, কি করে জুড়াই এ পোড়া কপাল। এই শালা পদ্ম, পদ্ম বলছিস তুই? তোর তো কমলবাবুর হাওয়া গায়ে লেগে গেছে। ভালো ভালো। তা তোর মেয়েটা কোথায়? ক্লাবে গেছে মাস্টারের কাছে পড়তে। হ্যাঁ, কতদিন আর লুকিয়ে রাখবি? তোর লাইনে নামিয়ে দে। এ নীলু বাবু, মুখ সামলে কথা বলবে। নিজের মেয়ে থাকলে এ কথা বলতে পারতে? ও বাবা, ভালো ভালো। ঘেঁটু ফুলের আবার ফুলদানিতে চড়া শখ হয়েছে। চড়ুক,
তা তোর তো কমল বাবু আছে, পেয়ারের লোক, তা তো অনেক জানাশোনা আছে। তাকে বল কোন একটা স্কুলে হ্যাঁ, ভর্তি করে দেবে। সত্যি? হ্যাঁ। জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে তো দিয়া? এখনই বেরোতে হবে, সময় নেই হাতে। কেঁদো না, কেঁদো না দিয়া, কেঁদো না। জীবনে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি সে রাস্তায় অনেক সমস্যা, অনেক সমস্যা, কিন্তু সমস্যার কাছে তো হেরে গেলে চলবে না মা। মোকাবেলা করতে হবে, মোকাবেলা। দিয়া, ইউ হ্যাভ টু ফাইট। তুই তুই এমন করলে আমার কি হবে বলতো মা? তুই তো লন্ডন চলে যাবি, আর আমি আমি কি নিয়ে থাকবো বলতো মা? বাপি, আমি তোমাকে ছেড়ে যাব না। দিয়া মা। বাবু, গাড়ি আইছে, যাবেন না? যাব না। হ্যাঁ? সব মাল তুলে দিয়েছো? সামান সব তুলে দিয়েছি। যাও, না, যাব না চল বাপি, মা, চল। যাব না। লন্ডন খুব ভালো জায়গা, তোমার কাছে থাকবো। সবার জীবনে এই সুযোগ আসে না। Thanks to your পিসি, she will take care of you. She will. তুমি ভালো থেকো। I'm okay. চল মা, চল। এসো দিয়া, ওয়েলকাম টু ইয়ার পিসিস হাউস। পদ্য হচ্ছে, পদ্য। মনি কুন্তলা আন্টি, সরি, বলছি আপনার স্কুলের ওই ছুটি ফুটি কবে পড়ছে? কেন, তোমার আমাকে কি প্রয়োজন? না, ভাবছিলাম একটু বেড়াতে যাব পাহাড়ে। তুমি আর আমি? না মানে, হ্যাঁ ওই আমরা রঞ্জিত সাহেব আর অরবিন্দ, এই কজন বাস। মদের আড্ডা। তা তোমাদের এই মদের আসরে আমাকে কিসের প্রয়োজন? এই ধরনের অসুস্থ আসরে অসুস্থ লোকজনদের সঙ্গে মিশতে আমার রুচিতে বাধে। ভেরি চিপ। মনি কুন্তলা দেবী, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি বোধহয় বিয়ে করেছেন একজন ছেঁদো সাপ্লায়ারকে। তা আপনার বাবা, না কি জানো, পিতৃদেব। পিতৃদেবকে তো বলতে পারতেন যে কোনো একটা কবি কিংবা এই সাহিত্যিকের সঙ্গে বিয়ে দিতে, জমে যেতে পারেনি? পারতাম, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে আমার বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়েটা দিয়েছিলেন তখন তুমি একটা ভদ্রগোছের চাকরি করতে, যে চাকরিটা তুমি তোমার পাগলাময় ছেড়ে একটা বিচ্ছিরি ব্যবসায় কতগুলো রুচিহীন লোকের সঙ্গে দিনের পর দিন মিশে। কোথায় যাচ্ছ জানো? উচ্ছন্নে না, জানি উচ্ছন্নে,
এটাই তো বলো চিরকাল। যাকে বেশি দিন এটা বলতে হবে না, কারণ অরবিন্দের সঙ্গে আমি একটা পার্টনারশিপে বিজনেস করছি। তখন তোমার মতো ইন্টেলেকচুয়াল দিদিমণিরা দেখছো আমার পেছনে ঘুরঘুর 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 করছে। বাহ, ওয়ান্ডারফুল, অসাধারণ। হুঁ, বেশ বুঝতে পারছি যে 16 কলা পূর্ণ হতে আর বেশি বাকি নেই। ওয়াইন, উইমেন অ্যান্ড ওয়েলথ, ওয়ান্ডারফুল। এই ওয়েলথ, এই শেষ যে কথাটা বললে না, ওটা হচ্ছে আসল কলা। এই তোমার মতো ফালতু স্কুলের ছাত্রবাদ ঠেঙে খুব একটা বেশ কিছু ভাবছে আর কি। তোমার মধ্যে সব তো কোনো কিছু ঢুকবে না। এনিওয়ে, তুমি তাহলে যাচ্ছ না? না, যাচ্ছি না। আমার সমিতির ইলেকশন আছে। সালা নিকুচি করেছে এই সালা মহিলা। সালা লাইফটাকে একেবারে হেল করেছিল একদম। কোথায় যাচ্ছ এত রাতে? তাস খেলতে। তাস খেলতে আমার ভিতরে দেরি হবে, তুমি খেয়ে নিও। কোন দিনই বা সালা আমার জন্য না খেয়ে বসে থেকেছ? দিস ইজ আ ক্লাব দিয়া। আমরা এখানে উইকেন্ডে আসি। তুমি কি সুইমিং জানো? না। জানো না? ওকে, তোমার নতুন স্কুলে এসব শেখানো হবে, ঠিক আছে? তাছাড়া এইসব ক্লাবে সব ব্যবস্থা আছে। পিসি, হ্যাঁ বেটা। আমার না বাবার জন্য খুব মন খারাপ করছে। কোয়াইট ন্যাচারাল। শোনো দিয়া, আর লাইফ ইজ আ গিফট অফ গড। এই লাইফটাকে সুন্দর করে তৈরি করতে হবে। And remember, be honest to yourself and do good to others. মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আহা, কার্তিক ঠাকুর না তো যেন গোবরের নাগরটা। ঘরে নিয়ে যাবি? যা না। ওরম কার্তিক ঠাকুরের দেখা জিভটা লক লক করতেছে না? আর আমি ওরম নাগর পাইলে না বইতে যাইতাম, বুঝলি? আর আমার কি হইতো জানিস? ওই নাগরের থেকে আমার খোকা হইতো। আর তার কি নাম দিতাম জানিস? প্রসেনজিৎ। তাই মুকুড়ি, জানা ওই দেখ গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছে তোর ওই কার্তিক ঠাকুরটি। অমন করে বলছো কেন মালতী দি? কার না সংসার করতে ইচ্ছা করে? সবটা তো সবারই দেখতে ইচ্ছা করে ছেলে পিলে হবার। কি রে, সবার মুখ এত অন্ধকার কেন আজ এই আনন্দের দিনে? হ্যাঁ, বলি ও সজনী চল না বাঁধি ঘর, বলি ও সজনী চল না বাঁধি ঘর, বাঁধবো তাকে সোহাগ ডোরে, বাঁধবো তাকে সোহাগ ডোরে,
সে যে অন্য কারোবার সজনী চলে না বাঁধি ঘর বলিও সজনী চলে না বাঁধি ঘর তখন আমি ফুলের মালা লাগিয়ে মেনু পেশির মতন গলির মুখে গিয়ে দাঁড়াবো। ছি মা, ও কথা বলতে নেই। তুমি কত বড় হবে, লেখাপড়া শিখবে, কটর কটর করে ইংরেজি বলবে, উকিল পড়বে। এসব কাজ ভালো না মা। তাহলে তুমি যে করো। আমি কি করি? রোজ রোজ লোকেদের সঙ্গে বিছানায় শুয়ে জড়াজড়ি করো। এসব কথা কে বলেছে তোকে? আমাকে টিঙ্কু বলেছে। খবরদার আর টিঙ্কুর সাথে মিশবে না। পাজি মেয়ে, নষ্ট মেয়ে। হে ভগবান, এত কষ্ট করে আমি আমার মেয়েটাকে। এই মহল্লায় তুই তোর মেয়েকে মানুষ করবি? ক্যা হ্যায় ইয়ার, তুই কি পাগলে গেছিস? ও গোবিন্দ, আয় বস। যা, ওকে নিয়ে তুই তোর মুলুকে চলে যা। ওটাই বাকি আছে। বিয়ের আগে ওকে পেটে ধরেছিলাম বলে আমার বাপ মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। বললো পাপটাকে বিদায় করে দে। আর আমার ভালোবাসার লোক তখন সে কোথায় যে পালিয়ে গেল। একে পেটে নিয়ে ট্রেনে করে শিয়ালদা স্টেশনে এসে নামলাম। প্রথম বাচ্চা নষ্ট করে দেব?
মায়ের মন তো, ওকে আমি মানুষ করবো গোবিন্দ, ভদ্রলোক করবো, তুই দেখিস। আমার সবই, আমার ছোট্ট সবই। इसी को कहते हैं माँ का दिल। মায়ের মন তো বাপ আর মায়ের মধ্যে এই তো ফারাক। তাহলে ডিলটা ফাইনাল তো? अरे हाँ बाबूजी, তাহলে তো সব হয়ে গেল। আর ওর লাইসেন্স, পারমিট আর লোন ও সবের ব্যবস্থা আমি করে দিব। আর রহিবার অনেক সরকারি অর্ডার আছে, সেগুলো কিন্তু বের করবার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, মন্ত্রী আমাদের ঘরের লোক। লাভলি, क्या बात। অফিসও রেডি, এবার কাজ শুরু করলেই হয়। तब तो आज के मैं उठी बाबूजी। जय राम जी की। জয়রামজিকে দেখো নীলু, আমি বরাবর চাকরি করেছি। তোমার দিদির অসুখে ছুটি নিতে গিয়ে আমার চাকরিটা খোয়ালাম। তোমার কথায় ব্যবসায় নামছি। আমার জীবনের সব পুঁজি আমি এতে ঢেলে দিয়েছি। আই হোপ ইট ওয়ার্কস আউট। জামাইবাবু, when Nilu is here, do not fear. সে তো বুঝলাম, কিন্তু মন্ত্রী? আরে দাদা, একদম মাইডিয়ার লোক আছে, মেয়ে ছেলে আর মাল একেবারে কামাল হয়ে যাবে। হ্যাঁ? এসবের মধ্যে আমি নেই। আরে দাদা কি বলছো, ব্যবসা করতে গেলে সব লাগে। তোমার বউ এসব জানে? আরে এর মধ্যে আর বউ এলো কোত্থেকে? আরে ওর কথা বাদ দাও। আরে মালটা জয় গোস্বামী আর বিজন চৌধুরী ঝেড়ে এই সমস্ত নিয়ে এমন বাড়াবাড়ি করে না, পুরো মালটা মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। একবার কি হয়েছে, ফুলসজ্জার সময় আমাকে কবিতা শোনাচ্ছিল, আমি তাকে নাক ডাকছি, তারপর থেকে এক সপ্তাহ পুরো আমার সঙ্গে কথাই বলেনি। বিয়ের পরে নতুন বউ কথা না বললে তো লোকসান। তুমি না পারো মায়েরি কমলদা, আমার মতো ছেলের আবার বিয়ে। আরে আমার জন্য জুইমালতিরা তো দোকান সাজিয়ে বসে আছে, আর বিয়ে তো আমি করিনি, করেছে আমার পরিবার। মাস্টারের কাছে পড়া হয়ে গেলে সমিতিতে গিয়ে বসবে, নাচ গান কবিতা শিখবে। আমার কাজ হয়ে গেলে আমি গিয়ে নিয়ে আসবো, বুঝেছ? আয় টিঙ্কু, শোন এদিকে। কি? অমন পাকা পাকা কথা বলিস কেন রে? কোত্থেকে শিখেছিস? কি কথা? খবরদার অমন পাকা পাকা কথা বলবি না। মা কি কাজ করে সেসব কথা যেন কোনোদিন বলতে না শুনি। ছোট মেয়ের মতন থাকবি। আমায় তো গজাদা বলেছে, ওর মায়ের ঘরে উকি দিয়ে দেখেছে। গজাটা মহা পাকা, আর মাটাই বাকি। আর লাভডাল মানে না। খবরদারি গজার সাথে মিশবে না। যাও, আর দেরি করে কাজ নেই, মাস্টার এসে বসে থাকবে। যাও, আমি গিয়ে নিয়ে আসবো, তখন আসবে। ঠিক যাও। আছে। এ রাজনী, কি রে গোবিন্দ, আজ মালা নিবি না? আজ একটা লাল গোলাপ দিত গোবিন্দ। এনে গোবিন্দ, যা, টাকা নিল না। রজনী, কিরে কি করছিস? এ না, হ্যাঁ, গোলাপ। আজ ভ্যালেন্টাইন ডে না, তাই। ভ্যালেন্টি নয়, ভ্যালেন্টাইন্স ডে। ওই হলো। তুই জানলি কেমন করে? টিভিতে দেখাচ্ছিল, যে যাকে ভালোবাসে সে তাকে লাল গোলাপ দেয়।
শোন পাগলি, ভ্যালেন্টাইন্স ডে রোজ আসে, বারবার আসে। সবটাই আমাদের মনে, এইখানে। তুই তো গোলাপ দিলি, তা আমি তোকে কি দেবো? একটা জিনিস চাইবো, দেবে? বল। আমার মেয়েটা যাতে ভদ্রলোক হয় সে ব্যবস্থা করে দেবে। মানে? কমল বাবু, আমার মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করে দেবে? নিশ্চয়। নীলুর বউ তো দিদিমণি, ওকে বলে দেবো। ঠিক আছে? সত্যি? পাগলি। আর মিলন বিরোহী, আর মিলন বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন। আর মিলন বিরোহী, আর মিলন বিরোহী। দেখো দেখো রে শীত কমলে, দেখো দেখো রে শীত কমলে, চরণ পদ্মরাজে আয়, চরণ পদ্মরাজে আয়। অমৃত জ্যোতি কিবা সুন্দর ওরে মন। আর মিলন বিরোহী, আর মিলন বিরোহী। আই লাভ ইউ। খাবে না কফিটা? ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, খুব গরম ছিল, ঠান্ডা করে নিচ্ছিলাম। বিশ্বাস হচ্ছে না আমার এখনো। সত্যি আমি ভাবতেই পারি না যে তুমি আমায় নিয়ে পুজোর বাজার করতে এসেছো। এরকম তো হয়নি কখনো। যা, তাড়াতাড়ি করো, রেস্টুরেন্টে ঢুকলে পুজোর বাজার করবে না, এরপর বাড়ি ফিরে আবার রূপাদির বাড়ি যেতে হবে। না না, এই তো 12টা বাজে, এখানে সঙ্গেই তো মার্কেটিং প্লেস আছে, হয়ে যাবে এখন। হ্যালো, চিন্তা। আরে আরে নীলু বাবু যে, আমি পরে কথা বলছি। আরে মজা, আরে এখানে কি কি খবর, ব্যাপার? কি খবর? আরে বাহ, আপনি এখানে? হ্যাঁ, কি ব্যাপার? আরে বসুন, বসুন, বসুন। আরে ওয়াইফকে নিয়ে এসেছিলাম মার্কেটিং এ। হ্যাঁ, নমস্তে ম্যাডাম, কেমন আছেন? ভালো। আমি বলেছিলাম না আমার বিজনেস পার্টনার অরবিন্দ বাবু। অরবিন্দ বাবু বোঝাই যাচ্ছে। কি খাবেন বলুন ম্যাডাম? না না, কিছু খাবো না, আমরা খেয়েছি। আসলে পুজোর বাজার। কোথায় যাচ্ছ তুমি? বাথরুমে যাও। তোমার কথা বল, কথা বল। না 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 না, আরে বাথরুমে যাও না, তোমার কথা বল, কথা বল। তুমি। আমরা একটু পুজোর বাজার করতে বেরিয়েছি। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। তা ম্যাডাম, একদিন আমার বাড়িতে আসুন না। সময় পাই না, স্কুলে পড়াই তো। ও, আপনি বুঝি দিদি বলি? হ্যাঁ, স্কুলের টিচার। আর কি কি করেন? কি করি মানে
এই অবসর সময় গান শুনি, বই পড়ি, মানিকদার ছবি দেখি। আপনি মানিকদার ফটো দেখেন? ও যে আমাদের গ্যারাজে কাম করে। ফটো? না না, মানিকদা মানে সত্যজিৎ রায়, দ্য লিজেন্ডারি ফিল্ম মেকার। हाँ हाँ सत्यजीत राय। अरे वो जो वही की ब्लैक एंड व्हाइट वही की ढोना ढोना वाला पोठेर पाचाली नाকি ও পিকচার বানিয়েছিল তো। হ্যাঁ, তো ম্যাডাম আমিও ভাবছি আমি একটা ফিল্ম মানে পিকচার বানাবো। বাহ, খুব ভালো। তাহলে তো বলতে হয় আপনি সংস্কৃতি মনস্ক মানুষ। আরে অত সংস্কৃতি বুঝি না ম্যাডাম। পিকচার বানাবো হলের জন্য, হল চাই হল। হল? হ্যাঁ হল, সিনেমা হল, এক্সিবিটার। ও তাই, বলুন কি ধরনের ছবি বানাবেন আপনি? পিকচার বানাতে হয়, বানাবো ব্যাস। ওর মধ্যে একটু ফাইট থাকবে, ঢিসুম থাকবে, হিরো হিরোইন থাকবে, সেক্স থাকবে। আরে বোম্বে আর বাংলা মিশিয়ে একদম একটা হিট ছবি বানিয়ে দেবো। বাংলার নাম দেবো सुंदरी बौडी, और भोजपुरी में भी चलेगा प्यारी भौजी। बढ़िया ओवरसीज पावा যায় ম্যাডাম। তাই বুঝি? ফিল্মে কাম করবেন ম্যাডাম? অ্যাক্টিং ওয়েক্টিং? না না, আমার এই চেহারায় আমায় কে নেবে বলুন? আপনাকে কিন্তু খুব সুন্দর দেখতে ম্যাডাম, ভেরি বিউটিফুল। ও কোথায় গেল, এখনো আসছে না। আমার সঙ্গে কথা করতে কি আপনার ভালো লাগছে না? না না, দেখুন ম্যাডাম, অনেক ভেন্টারা হয়েছে, सीधा सीधी बोली। आप बैठती हैं क्या? হোয়াট? बैठती हैं? चलिए ना রিসোর্ট উসোর্ট में গিয়ে কয়েকদিন ঘুরে উড়ে আসি। অসুবিধা কি আছে? আরে নিজের হাজবেন্ডের উন্নতির জন্য এটুকুনি করতে পারবেন না ম্যাডাম? বাপ রে বাপ, ঝাঁসি কি রানী, বেওকুফ। কোথায় যাচ্ছ? ব্লাডি পিঙ্ক। জানিস টিঙ্কু, মা বলেছে আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। তুই থাকতে পারবি মাকে ছেড়ে একা ওখানে? কেন পারবো না, মা তো মাঝে মাঝে দেখা করতে যাবে আমার সঙ্গে। তোর সাথে নিয়ে যাবি ছবি আমাকে? কেন, তোর এখানে থাকতে ভালো লাগে না বুঝি? না, ভালো লাগে না। মা রোজ রাতে মদ খেয়ে এসে আমায় খুব মারে। আমার মা আমাকে কখনো মারে না। সত্যি ছবি, তোর মা খুব ভালো, তোকে কখনো গালি দেয় না। আমার মা বলে, এত খাওয়াচ্ছি, তাড়াতাড়ি বড় হতে পারিস না, আমি আর কতদিন খাটবো বলে আমার খুব। কাঁদিস না টিঙ্কু, কাঁদিস না। মা মা মা। কি রে, কি আছে? পাশের ঘর না কি যেন হচ্ছে, খুব চিল্লামিল্লি হচ্ছে। হ্যাঁ, আমিও তখন থেকে শুনছি, খুব ঝগড়া হচ্ছে। মা চলো না মা, মা চলো না মা, মা চলো। আচ্ছা চল, একবার দেখি আসি, চল। দেখি দেখি, সত্য সত্য, দেখি দেখি। এই এই, কি রে, কি হচ্ছে? কি হয়েছে কি? এই দেখো, খাদ্যের নক্ষী, তার ঠোঁট একেবারে কেমনে খুলে এনেছে গো। হাসিগিরি করতে এইছিস? শরীরটা কি ননিতে গড়াইছিস নাকি? কষ্ট সহ্য করতে পারিস না? আর খাদ্যের কি তোর ফুল তো সেমি, এ সারা গায়ে সুবিধা দেবে। এই এই, থাম বলছি। এই মেয়ে, এদিকে এদিকে। কি হচ্ছে রে? কি হয়েছে দেখবে? এই দেখো, আমার সারা শরীরে সিগারেটের চাকা লাগিয়েছে। কেন? কেন আবার? ক্যাপ পরতে বলেছিলাম। আচ্ছা তুমি বলো, আমরা কি মানুষ নই নাকি? হ্যাঁ, আমরা বনের পশু। তুই জানিস আমি কে? এখানে ধান্দা করা বন্ধ করে দেবো, পুলিশের ওসি আমার। শালা, বেড়াও বেড়াও এখান থেকে। পুলিশ মারাচ্ছে? হ্যাঁ, এ পাড়ায় মস্তানি করলে না জ্যান্ত পুঁতে রেখে দেবো একদম। কোন পুলিশের বাবার ক্ষমতা নিয়ে রজনীকে কিছু করে। যা বেড়াও। এই, দেখছিস কি? হ্যাঁ গোবিন্দ, বারকার শালাকে। চল বারাত কাটা। তাতি যখন দাঁড়ান না জানা নে, যা নে গে নিজের ঘরে গো। লজ্জা করে না তোমার? বুড়ো ভাম, ও
ওর পয়সায় খাচ্ছ আর ওকেই ধরে মারছো? কেমন মাগো তুমি? তুমি মানুষ না জানোয়ার? দালালের পয়সা আজ রূপ যাইব না আছে, তাই কত বড় বড় কথা বলতেছিস? ঘরটা তো বড় হচ্ছে, কতদিন ঘরে আটকে রাখতে পারিস দেখি। খবরদার, মুখ সামলে কথা বলবে। অমন হারামের পয়সায় আমার দরকার নেই, বুঝেছো? তেল কুকুরে না ছিঁড়ে ছিঁড়ে খাবে। হ্যাঁ খবরদার। তোর যেখানেই পাকু তোর তো কথাই তো কবি। যা যা, আমার মেয়েকে নিয়ে অমন কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে নিও। আমার তোমার মতন নই। আমার মেয়েকে নিয়ে যা কাছে রে। হ্যালো। হ্যালো মনি, রূপা বলছিলে? ও হ্যাঁ রূপাদি, বলো কেমন আছো? চলছে রে, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে রান্না বান্না কর্তব্য এক বঙ্গলালনা যা করে থাকে। আর তোমার থিসিস, হোয়াট অ্যাবাউট ইউর পিএইচডি? সব একেবারে জলাঞ্জলি, তাই তো? না তো, দেখ না, আমার মেয়ে এখন ক্লাস 9-এ, নিজেই পড়াই, মাস্টার রাখিনি, এটাও একটা অ্যাচিভমেন্ট বল। সত্যি তোমরা পারো, ভেরি ফানি। তুই আমাকে বলছিস? আর তুইও যে দিনের পর দিন কম্প্রোমাইজ করে চলেছিস নিজের জীবনের সাথে। আমার কথা ছাড়ো, আমার তো জীবনটাই চলছে একটা অদ্ভুত বোঝাপড়ায়। বাট ওয়াই? এই বোঝাপড়ার মানে কি? তুই নিজের জীবনটা স্যাক্রিফাইস করছিস কার জন্যে? তুই লেখাপড়া শিখেছিস, ভালো চাকরি করিস, বি অন ইয়োর ওন মনি। রূপাদি, 6 বছরের অভ্যেস। বেসিক্যালি ইউ ক্যান সে দ্যাট আই এম অন মাই ওন। আমরা দুটো মানুষ একই ছাদের তলায় থাকি, বাট আমাদের কোনো বদ রিলেশন নেই। উই আর নট কমিটেড টু ইচ আদার। অ্যান্ড ইউ নো, উই আর হ্যাপি দ্য ওয়ে উই আর। ইউ আর লাইং মনি, এভাবে কেউ বেঁচে থাকতে পারে না। দেখ, আমার সংসারেও স্বাধীনতা নেই, তবে দিনের শেষে একে অপরের প্রতি অপেক্ষা আছে, শরীরের, মনের। আর আমার সংসারে আমাদের দুজনেরই অবাধ স্বাধীনতা রয়েছে, শুধু নেই অপেক্ষা, শরীর কিংবা মনের। ওই এলেন, এই রূপাদি, আমি এখন রাখছি, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, বাই। আচ্ছা, আপনাদের এই যে ক্লাব আছে না, এখানে মেম্বারশিপ নিতে গেলে কত টাকা লাগে? বেশি না, 2 লাখ টাকা লাগে। নিয়ে নেব। কতগুলো প্রজেক্ট ঠিক করে পাস হয়ে যাক, তারপর সব কটা ক্লাবের মেম্বারশিপ নিয়ে নেব, যতগুলো ক্লাব আছে কলকাতায়। আচ্ছা নীলু বাবু, হ্যাঁ, এটা যে পয়সা পয়সা করেন, এটা পয়সা দিয়ে করবেন কি? অনেক ইচ্ছে আছে। ফার্স্ট ইচ্ছে আছে একটা বড় বাংলো বানাবো, হোয়াইট, মিল্ক হোয়াইট। অনেকগুলো ঘর থাকবে, একটা লাক্সারি ব্যাপার থাকবে, এরকম একটা বাথরুম বানাবো, বাথটব থাকবে, ফ্যানও থাকবে। একটা বার বানাবো বাড়িতে, সেলার। বার সার্ভ করবে কুচি কুচি মেয়েরা, মিনি স্কার্ট পরে, একটা জেট ব্ল্যাক মার্সিডিজ থাকবে। আচ্ছা, আপনার তো পয়সা আছে, আপনি আরো পয়সা বানাচ্ছেন, কি করবেন? আমি ওই বাইপাসের ধারে কিছু জমি নবীন কিনবো, মায়ের নামে একটা হনুমানজির মন্দির বানিয়ে দিব। ওই আর কিছু? আর বাদ বাকি পয়সা শেয়ারে খাটাবো। সালা ঘুরে ফিরে একই জায়গায়। আরে ওই বলছিলাম, নতুন মন্ত্রী কি খবর? ঠিকই আছে, যেটা হবে। শুনেছি 2 কোটি টাকার টেন্ডার বেরোবে। ও হ্যাঁ, জামাইবাবু টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছে, বাকি পয়সা কিন্তু আপনাকে দিতে হবে। সে তো হয়ে যাবে, কিন্তু নীলু বাবু গিফট লাগবে। মেয়ে ছেলে, ফসা, লম্বা। আরে সালা, একদিন পরে একটা গুড ক্যারেক্টারের লোক দেখলাম, তার মানে নো টেনশন, তাই তো? টেনশন আছে নীলু বাবু। লিটল এঞ্জেল, কচি। আর দাদা কি কথা বলছেন? আরে সালা, বড় মেয়ে হলে কোনো জায়গা থেকে ধরে নিয়ে চলে আসা যায়? কোচ মেয়ে করতে পাবো, কোন ঝামেলার মধ্যে ফেসে যাবো? नीलू बाबू, 2 कोटी का सवाल है, আপনাকেই জোগাড় করতে হবে।
মনে রাখবেন। দেখি এই তো আমার সোনা মা, এই তোমার জামা কাপড়। শোনো মা, ওখানে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবে, হ্যাঁ? এবিসিডি পড়বে, উকিল পড়বে, তারপর একটা মস্ত বড় গাড়ি করে আমাকে এসে নিয়ে যাবে। তখন তো ছবি আর আমাকে মা বলেই ডাকবে না। মাকে মা বলে ডাকবে না তো কি মাসি বলে ডাকবে? বোকার মরণ তুই গোবিন্দ। মাকে ইংলিশে কি বলে জানিস? কি? মামি। ও ছবি তখন আমাকে মামি বলে ডাকবে, হ্যাঁ? কিরে ছবি তৈরি? হ্যাঁ গো কমল বাবু, হ্যাঁ না, ওর জামা কাপড়ের ব্যাগ আর ওর বই খাতার ব্যাগ। আর দাঁড়াও, এই 10,000 টাকা, বাকি যা লাগে তুমি দিয়ে দিও। না, ওটা তুই রাখ। হুম? আজ থেকে তো ও আমারই মেয়ে। মা তুমি চলো না মা। মা কোথায় যাবে রে বোকা মেয়ে? সেখানে কি মাকে ঢুকতে দেবে? কত বড় স্কুল, কত ঠাটবাট। কাঁদে না। বাবা আমি তোমার ছেড়ে যাবো না মা, আমি রোজ পড়াশোনা করবো। বাবা আমি তোমার ছেড়ে যাবো না মা, আমি রোজ পড়াশোনা করবো, আমি রোজ মাস্টারমশাইয়ের কাছে যাবো মা। ও মা দিস নেই যেতে ওকে, ও মা দিস নেই যেতে ওকে। আধার ঘন সন্ধ্যায় তুই, আধার ঘন সন্ধ্যায় তুই মরবি যে ওর শোকে। মায়ার বাঁধন শিথিল হলো কোন খেয়ালের ঝোঁকে। ও মা দিস নেই যেতে ওকে, ও মা দিস নেই যেতে ওকে। ও মা তুই খেলার ছলে ফাঁসির দড়ি ঝোলাস গলে, নিজের বিচার নিজেই করিস, কে বা তোকে রোকে। ও মা দিস নেই যেতে ওকে, ও মা দিস নেই যেতে ওকে। গিলটি করা গয়না চিনে সোনা ভেবে রাখলি কিনে, আসল সোনা চুরি হলো পড়লো না তোর চোখে। ও মা দিস নেই যেতে ওকে, ও মা দিস নেই যেতে ওকে। আধার ঘন সন্ধ্যায় তুই, আধার ঘন সন্ধ্যায় তুই মরবি যে ওর শোকে। মায়ার বাঁধন শিথিল হলো কোন খেয়ালের ঝোঁকে। ও মা দিস নেই যেতে ওকে, ও মা দিস নেই যেতে ওকে। রজনী, কি হয়েছে রজনী? এমন অমাবস্যা কেন রে? আহ, মুখটাও তো কেমন অন্ধকারে ঢেকে গেছে।
এখনো গয়নাগাটি পরিসনি, সাজগোজ করিসনি। কি হয়েছে কি? মনটা ভালো নেই গো। কেন? মেয়েটাকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছি। মিষ্টি দেখাচ্ছে। মন দিয়ে পড়াশোনা করবে, ভালো মেয়ে হয়ে থাকবে। ওকে? আমার মার কাছে নিয়ে যাও না মাসি, মার জন্য মনটা কেমন করছে। আমি বলেছি না তুমি আমাকে মাসি বলবে না, মামুনি বলে ডাকবে। মনে থাকবে? সবিতা শোনো, তোমার মার খুব ইচ্ছে তুমি অনেক বড় হও, মন দিয়ে পড়াশোনা করো, আর তুমি বড় হয়ে মাকে দেখবে, আমাকে দেখবে, চাকরি করবে। আমারও তো কোনো বেবি নেই, তাই আমি যখন বুড়ো হয়ে যাব তখন এই ছোট্ট বেবিটা বড় হয়ে আমায় দেখবে না? আরে তুই এখানে? কমলবাবু, কখন এলে? আমি না সবির জন্য পিঠে বানিয়েছি, তুমি নিয়ে যাও। তুই যখন যাবি নিজের হাতে দিস। হ্যাঁ গো কমলবাবু, সবির দিদিমণিরা ওকে খুব ভালোবাসে না? অবশ্যই, নীলুর বউ তো ওই স্কুলেই পড়ায়, আর সবিতা তো খুব ভালো মেয়ে। সত্যি? হাতটা পা। সিঁদুর? কমলবাবু, তুমি আমাকে এত ভালোবাসো? কত ভালোবাসি, কত সোহাগ করেছি, চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে, শোনায়েছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়াছিনু তার দুখানি হাতে স্নেহেরও সাথে। নতুন বাবুর খবর কি? मेरा जिंदगी है तू ही रे, দেখ কি করতেছে। बेहोश साला छक्का, तेरा इतना हिम्मत है मार के तेरी मौके देखता। चल चल नीचे चल कर देखता। बोल ना कत निबी? আজ নয়, অন্যদিন এসো, আজ একটা জায়গায় যাব। अरे जा নিস তার ডবল দিব। বল বল। আরে কমল বাবুর আসতে অনেক দেরি আছে, তাছাড়া কামাতে বসেছিস, কামেলে না। বাবু তো তোর আসবে সন্ধ্যে 7টায়, এখন তো 5টা বাজে রে, খদ্দেরটা ঢোকা। ডবল টাকা লাগবে। कुछ परवाह नहीं, हमार रजनी के चाय। এসো। মাল টাল থাকলে দে তো। এ দাসী তোমায় বলেনি আমার ঘরে মাল চলে না, ঠাকুর আছে? পেশার ঘরে মাল চলে না? বেশ, তাহলে তোকেই ডবল খাবো। डबल पैसा डबल उसूल।
मजा आ गया। ले পয়সা উসুল। হ্যালো, মামুনি বল, কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? স্কুলের পিকনিক ছিল, সব সব বাচ্চারা গেছিল। একটা একটা বড় মাঠে সবাই মিলে খেলছিল। তারপর তারপর ফেরার সময় যখন বাচ্চাদের গুনে গুনে বাসে তুলছিল, তখন তখন দেখেছি ওর একটা বাচ্চা কম। আমাদের সবিতা নেই। এখন কি হবে? নীলু কোথায়? ধরুন তোমার ফোন। কে? কমলদা কথা বলতে চাইছে। হ্যাঁ, আমি সব শুনেছি। কি করা যায় বলো তো? এখনই পুলিশে খবর দিতে হবে। আরে পাগল নাকি শালা, পুরো ফেসে যাবো তো। কোথা কোন খান না, মানে ওই পরের মেয়ের জন্য তোমার তো বাবা নেওয়ার কোনো মানে হয় না। তুমিও না মায়ের গিয়েছিলে মস্তি নিতে, চাল করা নিয়ে ভেতরে ঢুকে গেলে। দেখো, বনের পশু চিরকালই বুনোই থাকে, শহুরে হয় না কোনোদিন। এখন কি করবো বল? কি আর করবে, তুমি বরং এক কাজ করো, তুমি ওকে গিয়ে বলো যে বাচ্চাটা স্কুল থেকে পালিয়ে গেছে। এখন পুলিশের কাছে গেলে ফেলে ফালতু ফেসে টেসে যাবে, বাচ্চা পাচারের কেস, আর মাঝখান থেকে আমার বউটা জড়িয়ে যাবে, হাতে হারিকেন, তারপর জেলে বসে চাকরি পিসি। রাখছি। স্যাড কেস না? এসে গেছে? এসে আমি সবির জন্য পিঠে নিমকি সব নিয়েছি। ও ভালোবাসে তো তাই। রজনী আসলে মেয়েটা নিশ্চয়ই খালি মা মা করছে। তা তো করবেই, কোনোদিনও তো আমাকে ছেড়ে থাকেনি। ও ছাড়া তো আমারও কেউ নেই। ওই তো বড় হয়ে আমাদের দেখবে, তাই না কমলবাবু? রজনী, সেখানে যাওয়া যাবে না। কেন? ওরা যদি টের পায় তুই এ কাজ করিস, আর টের তো পাবি, তাই না? হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে, যা ভালো বুঝো। কমলবাবু, এই খাবারগুলো তুমি তাহলে নিয়ে যাও ওর জন্যে। না, ওরা বাইরের খাবার অ্যালাউ করে না। বাইরে কেন? এই যে সেদিন বললে এ কেমন স্কুল গো? আমার মেয়েটা ভালো আছে তো? সত্যি করে বলো। ওর কিছু হলে কিন্তু আমি বাঁচবো না কমলবাবু। আমার মেয়েটা ভালো আছে তো? বলো না। হ্যাঁ, আমার মেয়েটা। আমার কি হলো? মাঝি কত দেবে? দেখতে শুনতে ভালো, বড় হেভি মাল হবে একবারে। মেয়েটার এমন হাল কে করলো? এটা মন্ত্রীর পেশাদ, হেভি ড্যামনা মালটা। মন্ত্রীকে এমন ভাবে কামড়ে দিয়েছে না, বাবুটা হেভি কেলিয়েছে ওকে। যে কাজের জন্য হলো সেটা হলো না, সারা মন্ত্রীর জন্য ডাক্তার ডাকতে হলো। কচি মেয়েটার এমন হাল লোকটা করলো? পুরো ভামেদের কি রুচি! জানা খানা বাড়িতে গিয়ে নাতনিকে। আহা, এভাবে বাচ্চা মেয়েকে কেউ পাঠায়? কাঁচা শরীর, ওকে তালিম দিতে হয়। চল বাচ্চা, সব শিখিয়ে নেবো।
ভাবছো সুমনদা? হ্যাঁ, না ভাবছি এক মায়ের কথা। কি অসম্ভব স্যাক্রিফাইস, কি অদ্ভুত ত্যাগ। কার কথা বলছো বুঝতে পারছি না তো। আমি রজনীর কথা বলছি। রজনী, শি ইজ এ সেক্স ওয়ার্কার, অসামান্য সুন্দরী। ওর একটাই মাত্র মেয়ে রয়েছে, সবিতা। সবিতাকেও মানুষ করতে চায়, ভদ্রলোক বানাতে চায়, আর সেই জন্যই অনেক দুঃখ কষ্ট সহ্য করেও ওকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালো। আর নাও শি ইজ ওয়েটিং ফর হার চাইল্ড টু কাম ব্যাক। সে কি আর ফিরবে? সে তো এখন শিক্ষিত সম্ভ্রান্ত লেডি। মার কথা কি আর তার মনে আছে? কোয়াইট ন্যাচারাল। কিন্তু কেউ কি বোঝাবে বলতো সে কথা? তুই জানিস দিন রাত মেয়ের জন্য পথ চেয়ে বসে আছে ও। সো স্যাড। এই সুমনদা, আমাকে একদিন নিয়ে যাবে ওর কাছে? তুই যাবি? নিশ্চয়ই নিয়ে যাবো তোকে। এই দাদা, দেখে চলতে পারেন না? আরে আপনি মালে সরি, ইস কতটা কেটে গেছে। আসলে আমি ভেবেছিলাম গুন্ডা। হ্যাঁ, মানে আমার ব্যাগটা আসলে ওর মধ্যে আমার অ্যাডমিট কার্ডটা ছিল তো পরীক্ষার। ও, ফেরত চাই? হ্যাঁ, কিন্তু কি করে? পেয়ে যাবেন কাল সকালে। থ্যাঙ্কস। কি কতক্ষণ? এই কিছুক্ষণ। ওকে, চলো। অ্যাডভান্স? ও, আই এম সরি। তুমি টাকা ধরো আর আমি তোমায় ধরি। কাম। আরে আপনি, আপনার হাতটা কেমন আছে? ও এখন ভালো আছে। আসলে সেদিনের ব্যাপারে কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, ইটস অল রাইট। এক মিনিট। হ্যাঁ, আপনার কাগজটা। পুলিশের পরীক্ষা দিচ্ছেন বুঝি? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা
কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? না না, জিজ্ঞাসা করুন না। এটা আপনি পেলেন কি করে বলুন তো? আসলে যে ছিনতাই করেছিল তাকে আমি চিনি, তারপর অনেক রিকোয়েস্ট করতে কাগজটা দিয়ে দিল। তাকে আপনি চেনেন? ওই আর কি। ভেতরে আসতে পারি? এখন এই সময় এই অবস্থায়? না না না, মানে আমি খালি আর কি এক গ্লাস জল খেতে চাই। এক মিনিট। এই নিন আপনার জলটা। হ্যাঁ, থ্যাঙ্কস। জলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আসি। আচ্ছা। তোমার কি হয়েছে গো কমল বাবু? আজকাল সব সময় কিরকম মন মরা হয়ে থাকো? রজনী, একটা কথা তোকে বলবো বলবো করেও জয়বাবু লজ্জার কি আছে, আমি বলছি। রজনী, কি হয়েছে? জয়বাবুর বিজনেসটা আজকাল খুব একটা ভালো চলছে না, বুঝলে? ওমা, তাই নাকি? হ্যাঁ না না, অমন কিছু না। হ্যাঁ, আমি বলছি। একটু জল খাওয়াবি রে রজনী? হ্যাঁ, আনছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত কথা তুমি বলতে যাও কেন? ধুম করে কেটে বলে ফেলে মাটা সুইসাইড করবে। মার মেয়ে দুজনে মরবে, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। কি করে পারা বলো তো? তুমি 10 বছর ধরে একই বিষয় নিয়ে প্যান 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 করে যেতে। তুমি এখানে সেটা বন্ধ করে দাও এবার। কি পুজুর পুজুর হচ্ছে গো শালা জামাই বাবুতে? কিছু এই না, নাও জল। কালিম্পং এ আমার একটা বাড়ি আছে, চল তোকে নিয়ে সেখানে চলে যাই। কিরে? যাবো, এখন না। আগে আমার মেয়েটা লেখাপড়া শিখে ফিরুক, ওর পথেই তো বসে আছি গো। তোমার না জীবনে কোনো বুদ্ধি শুদ্ধি হবে, ফুল কেস খাবে, মরবে। বলি আর আসবে না কেন? চলেছ? নমস্কার। নমস্কার। এতদিন পরে? অপেক্ষা করছিলে বুঝি? আসুন, বসুন। অমন করে কি দেখছো? আচ্ছা, ভাবছো রোজ রোজ কেন আসছি? জল খেতে। আচ্ছা, থ্যাঙ্কস। মানে বলছিলাম যে আমরা
মানে তুমি আর আমি আমরা বন্ধু হতে পারি না? জাস্ট ফ্রেন্ডস। এই ঘরটা তো বন্ধুত্বের জায়গা নয়। তাহলে বাইরে চলো, অন্য কোথাও। বাইরে? হ্যাঁ। তুমি গান গাও? একটু আধটু। না, একটা গান শোনাবে? গান? এক সেকেন্ড, এটা ধরো। তোমার সঙ্গে এ ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর, তোমার সঙ্গে এ ভর দুপুর লাল মেঘে হলুদ রোদ্দুর, তোমার মন খারাপে খবর সব পৌঁছে গেছে আমার কাছে, না বলা সব কথার আজ ভিড় করেছে চারপাশে, তোমার সঙ্গে এ ভর দুপুর লাল মেঘে হলুদ রোদ্দুর, তোমার জন্য এ ভর দুপুর লাল মেঘে হলুদ রোদ্দুর। বন্ধ ঘরের চার দেওয়ালে বন্দি তুমি আকাশ দেখো, আবছাড়ায় আলতো ভিজে ঘুম বিছানায় তুমি আমায় দেখো, তোমার সঙ্গে এ ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর, তোমার সঙ্গে এ রাত দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর। তোমার আকাশ ছোঁয়া স্বপ্নগুলো মেলছে জানা আকাশ জুড়ে, মেঘবালিকার কাছে তারা সব ভুলে আর চাকনা উড়ে, তোমার সঙ্গে এই ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর, তোমার জন্য এই ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর। লক্ষ তারা দ্বীপ জ্বালাবে সঙ্গী হাজার প্রজাপতি, এমন দিনে থাকলে পাশে বন্ধু তোমার
কি বা ক্ষতি তোমার জন্য এ ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর তোমার সঙ্গে এ ভর দুপুর গায়ে মেঘে হলুদ রোদ্দুর তোমার সঙ্গে এ ভর দুপুর লাল মাঝে হলুদ রোদ্দুর তোমার জন্য এ ভর দুপুর গায়ে মেঘে হলুদ হ্যালো, কি ভাবছো? তোমাকে কিছু বলার ছিল। বলো। আমি কি কাজ করি তুমি জানো? জানি। জানো, আমার ওই কাজ করতে একদম ভালো লাগে না। তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবে, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। নিয়ে যাব। এলো, চলি ভাই। আমার ছেলেটা যখন আমায় নিতেই এলো। কত ভালো ছেলে তোমার। মায়ের দুঃখ এবার ঘুচবে গো ঘুচবে। আমাগো তো সেগুলোও বালি, ছেলেপুলা নাই, সে জীবনটা কাটামো কেমন কইরা বলো? ভগবান ঠিক দেখবেন, তিনি জীবন দিয়েছেন, তিনিই তোদের দেখবেন। চলি রে গোবিন্দ, তুই এদেরকে দেখিস। দিদি দাঁড়াও, তোমাকে একটু এগিয়ে দিই, দেখি। থাক থাক। কেমন লাগে না রে চেনা মানুষ চলে গেলে? তবুও তো ভালো, এই বয়সে ছেলে সেবা পাবে। শুনেছি নাকি ছেলের বিহাও হয়ে গেছে। বউ নাকি জোর কইরা পাঠাইছে, কইছে যাও মারে নিয়ে আসো। দেখেছিস, বলি না মেয়েরাই মেয়েদের দুঃখ বোঝে রে। হরে, আমার কপালে কি এই সুখ সইবে? আরে কেন সইবে না? তুমি জানো আমার ভবিষ্যৎ? পরীক্ষা তো সামনে, পেয়াদা হবে? পেয়াদা হবো, অফিসার হবো। একবার পরীক্ষা হয়ে গেলে আমি পুলিশ অফিসার। তারপর তোমাকে সঙ্গে করে অনেক দূরে চলে যাব। আমরা বিয়ে করব, সংসার করব। তুমি জানো, আম্মিকে বলেছি তোমার কথা। তুমি এভাবে রোজ রোজ আমার পিছনে এতগুলো টাকা খরচা করছো? বেশ করেছি, 100 বার করব। তারপর তো সুদে আসলে। তোমার বাবা মেনে নেবেন আমার এই অন্ধকার অতীতকে? আব্বা তো অনেকদিন আগেই, আর থাকলেও বাকি আমার ইচ্ছেই শেষ ইচ্ছা। Bye, Pishi. Bye, dear. Take care of Dada and yourself. Sure. And remember the golden words. Be honest to yourself and do good to others. Okay? তুমিও শরীরের দিকে খেয়াল রেখো। Are you sure you don't want me at the airport? Don't worry, I go with her. And don't worry, your father's not too well. If he's not at the airport, he'll send a car for you. Okay? Bye. এই আয় তো। চল চল চল, এই চল তো। কি বাসকো পেটরা গুছিয়ে যাওয়া হচ্ছে কোথায় শুনি? আমাকে তোমরা যেতে দাও।
তখনই বুঝেছিলাম সোনাটার সঙ্গে ঘোরা ঘুরি গুজুর গুজুর কোথাও যাওয়া চলবে না তোমার। কেন? আমি কি তোমার কেনা গোলাম নাকি? ও বাবা, মুখে যে দেখছি খই ফুটেছে। বেশি কথা বলবি তো তোর প্রেমিকটাকে জ্যান্ত পুঁতে দেবো মাটিতে। চল, আরে চল মাসি, চল। ওকে ছাড়ো মাসি, মাসি ওকে ছাড়ো, মাসি আমাকে যেতে দাও মাসি, মাসি যেতে দাও মাসি। দিয়া, কত বড় হয়ে গেছিস। আয়। বাবা, তুমি এয়ারপোর্টে এলে না কেন? মানে আসলে শরীরটা ভালো নেই। বাবা, বলো মা। তোমার চেহারাটা সত্যিই খুব খারাপ লাগছে। কেন বলো তো, কি হয়েছে তোমার? কই কিছু না। বাবা, তুমি আমার থেকে লুকাচ্ছ। না না, তুমি তো আমায় শিখিয়েছো বাবা, সমস্যা থেকে পালাতে নেই, ওর মোকাবিলা করতে হয়। এমন এক সমস্যা মা, যে এর মোকাবিলা করার শক্তি নেই, শক্তি নেই। তুমি আমায় বলো বাবা, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড। তোর মা মারা যাওয়ার পর আমার জীবনে এক নারী এসছে, রজনী, a prostitute, but she is different. ওর একটি তোর বয়সী মেয়ে ছিল, সবিতা। I admitted her in a school, কিন্তু একদিন ও হারিয়ে যায়। এই খবরটা আমি আজও রজনীকে দিতে পারিনি। আমায় খুব খারাপ ভাবছিস না মা? না বাবা, একটু ভাবতে দাও। Dia, remember, be honest to yourself and do good to others, okay? আচ্ছা বাবা, আমি যদি গিয়ে রজনীকে সব কথা বলি? পাগল হলি? তুই যাবি সেখানে? Why not বাবা, তোমার সাথেই তো যাব। মেয়ে করে তো নামা খাওয়া ছাড়লে দিদি, কাজেও আর মন নেই। আর এদিকে তো বাবুদেরও আর পা পড়ে না। কমাস হলো, কমলবাবু আসছে না, বোধহয় শরীর টরীর খারাপ, জানিস তো। সে হবে হবে, তুমি এখন অটো দেনি, চলো অটো অটো। রজনী, সবিতা, সবিতা না কমলবাবু, আমার ছবি। ও মা, কমলবাবু, এ আমার ছবি না? দেখো কমলবাবু, আমার ছবি কত বড় হয়ে গেছে, দেখেছিস? তোর আমার ছবিকে দেখেছিস কত বড় হয়ে গেছে? উরি তারা রে, এ তো একবারে সাক্ষাৎ মেম সাহেব। একবার ছবো, আমি একবার ছবো। কমদার হাত দিবি না, ছাড়। আরে এ কি, এ আমাদের ছোট ছবি নাকি রে? বস বাবা, কতদিন পরে তোকে দেখলাম, কতদিন পরে। ওই দেখ, ওই তোর সেই ঠাকুর তুই মেলা থেকে কিনে এনেছিলি, তোর মনে পড়ে? হ্যাঁ মা। আর এই জানলাগুলো ধরে তুই সারাদিন দাঁড়িয়ে থাকতিস আর গোটা পৃথিবীটার সঙ্গে কথা বলতিস, মনে পড়ছে ছবি? হ্যাঁ মনে পড়ছে? পড়ছে তো, আবঝা আবঝা মনে পড়ছে। আসলে তখন অনেক ছোট ছিলাম তো। হ্যাঁ, আর তোর খেলার সাথীরা, তাদের মনে আছে তোর? কে বলো তো মা? তোর নাম মনে নেই, ভুলে গেছিস? টুম্পা। ধ্যাৎ, কি বলিস না ছবি? তা ওই ওই পুতুল। পুতুল? ওই পুতুলটার কথা তোর মনে আছে ছবি? আমি কত যত্ন করে ওই পুতুলটা এখনো রেখে দিয়েছি জানিস, মনে আছে তোর? হ্যাঁ, ওই পুতুলটা তো, যে খালি কথা বলতো আর করে কাঁদতো। দূর বোকা মেয়ে, ওটা তো একটা ন্যাকড়ার পুতুল। তুই যখন ছিলি না,
আমি ওই পুতুলটাকে নিয়ে রোজ তোর কথা ভাবতাম সবই। আমি কত কষ্ট করে থেকেছি এতদিন। আমার সবই, আমার সবই, সবই আমার, আমার সবই। সে কি মা বলে ডাকলি? আগুন আর ঘি এক জায়গায় থাকলে তাপ তো বাড়বেই মামিমা। ওর মধ্যে ছিল জমে থাকা স্নেহ, আর আমার ভিতরে নিভে যাওয়া আগুন। ওয়ান হ্যাজ টু গিভ ইন টু সাচ ওয়ার্মথ। আই ডু আন্ডারস্ট্যান্ড দিয়া, কিন্তু শত হলেও সমাজের চোখে তো ভদ্রমহিলা পতিতা। কিন্তু আমি তো তার মধ্যে শুধু মাকেই দেখতে পেলাম। রজনী, আয় গোবিন্দ। কি রে গোবিন্দ? তোর বেটিয়ারা নিয়ে কোথায় চলে গেল? কলেজে পড়ে তো, হোস্টেলে থাকে, আসবে মাঝে মাঝে। তারপর চাকরি করবে? হ্যাঁ, চাকরি করবে, ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে। তারপর 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 আমাকে এসে এখান থেকে নিয়ে যাবে। আমাকে তোদের সঙ্গে নিয়ে যাবি? হ্যাঁ, কি যে বলিস তুই গোবিন্দ, সত্যি? বস, মালপো বানিয়েছি, দুখানা দি, খা, বস। জানিস নীলু বাবু না, আরে দেখতে করছি আমাদের রজনীদির বাবুটাকে নিয়ে নিলি। নীলু বাবুকে কি করে মারবি না, গা হাত দিবি না করে। সত্যি বলেছি, গায়ে লাগছে। আরে এই আমাদের মালতী দি না? হ্যাঁ রে, চল চল। এ কি গো মালতী দি, তুমি এখানে? থাকতে পারলাম না রে ওখানে। কেন গো, কি হয়েছে বলো? বস। দাও দাও দাও, ব্যাগপত্র নিয়ে তুমি। কেন আবার? আমার বৌমা তো পোয়াতি ছিল রে, ওদের তো একটা কাজের লোক দরকার, তাই আমাকে আয়া করে ওখানে নিয়ে গিয়েছিল। বুঝেছি। জানিস, দুবেলা দুমুঠো পেট ভরে আমায় খেতে দিত না, মাটিতে শুতে দিত। আমি থাকতে পারলাম না, তাই না ওখান থেকে পালিয়ে এসেছি। হাজারো তোরাই বল। এখানে তো আমার একটা খাট আছে, নিজের একটা বিছানা আছে। সেই বিছানাতে শুয়েই তো আমি আমার পেট চালিয়েছি রে এতদিন। এই বুড়ো বয়সে কি মাটিতে শুয়ে মরবো? আশ্চর্য, আশ্চর্যই রে। জানিস তো, আমাদের সংসারে স্বপ্ন দেখাটা উচিত নয়। সংসার পাতা আমাদের উচিত নয়। তুমি কথা বলবে না, একদম ওটা তো ওরা কেউ আমার আপন নয়, কেউ আপন নয়। তোরাই আমার আপন। দেখছি আমি, তারপর চলো তো দেখবো আমি। তুমি ওটা ওটা ওটা। রজনী, আবে কি হলো রে? রজনী, দরজা খোল। কি রে, একটু শুতে দিবি না তোরা? কি খালি করতে হবে, বাড়িওয়ালার হুকুম। যা যা। মাত্র 200 টাকায় কত বছর আছিস বলতো? নতুন ভাড়াটে আসছে, 2000 টাকা করে দেবে, বুঝছিস? তোমার মেয়ে নাকি এখানে আসছে, তো ওকে নিয়ে ভদ্রলোকের পাড়া যাও না, এখানে পড়ে আছো কেন? এই, তোর কথা শুনে আমাকে চলতে হবে নাকি? হ্যাঁ, খবরদার আমার সাথে মাস্তানি করবি না। চল ভাগ এখান থেকে, যা তোর সব। দেখো, এই রেশিওতে গেলে আমাদের প্রফিট ডাবল হবে। গভর্নমেন্ট সাপ্লাইতে যা মাল দেবে মন্ত্রী পাস করে দেবে। আমার বেশি প্রফিটের দরকার নেই, আমি চাই ভালো মাল দিতে। নিজেদের ব্র্যান্ডটাকে খারাপ করবো কেন? দেখো, তোমার এই সাধুগিরি না আমার একদম সহ্য হয় না। ব্যবসা করতে নেমেছি দুটো পয়সা কামাবো বলে, দানছত্র খুলতে নয় তো। তা বলে চিটিংবাজি? এইসব চিটিংবাজদের সঙ্গে আমার ব্যবসা করা সম্ভব নয়। এই, মুখ সামলে কথা বলবে। আমি চিটিংবাজ? হ্যাঁ, অফকোর্স নয়। আরে শালা, বাজারের খানকিটাকে নিজের মেয়ে মা বানিয়েছিস, তারপর আমার চিটিংবাজ বলছিস? লজ্জা করছে না তোর? জিপ টেনে ছেড়ে দেবো শালা। কেন? আমি যখন পুলিশে খবর দিতে চেয়েছিলাম তখন তো তুই আমাকে এনিওয়ে, আজ থেকে আমি তোর সঙ্গে নেই।
ভালো, খুব ভালো। ও মাছে, ঘরটা খালি করতে হবে, নতুন ভাড়াটে এসছে। কেন রে, এটা কি মগের বললো নাকি? হ্যাঁ, এই যে ঘর ভাড়ার টাকার রসিদ। যাও ভাই, তোমার মালপত্র এরাই রেখে আসবে ঘরে। নীলমণি মিত্তি রোডের শেষের দিকে একটা ঘর দিয়েছে তোমার বাড়িওয়ালা। শোনো ভাই, আর কদিন পরে আমার মেয়ে আসবে, এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। সে এখন কলেজে পড়ছে। আর কটা দিন সবুর করো না, আমার মেয়ে এলেই আমরা চলে যাব। আর কটা দিন। এই এই মেয়ে, বসছিস যে বড়, অট অট, এটা হোটেল পেয়েছিস? হ্যাঁ, অট অট বলছিস, মগের মারলো। এই অট অট। গিল্টি করা গয়না চিনে, সোনা ভেবে রাখলি কিনে, আসল সোনা চুরি হলো পড়লো। আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি এই দাগ দেখেই আমাকে চিনে নেবে। যেতে ওকে, তুই কে রে? তোর নাম কি? আধার ঘন সবিতা? সবিতা? অনেক ছোটবেলায় মা ডাকতো সবিতা বলে, এই ঘরেই। সবিতা, মা, সবিতা, সবিতা, আচ্ছা এই যে দেখো আমার দিকে তাকাও, এই যে এতদিন ধরে যে এত পুজো আচ্ছা করছো, তা কি সব বিতা যাবে নাকি? হ্যাঁ, কি রে তোরা বলতে পারছিস না? হা করে দেখছিস? চুপ হয়ে যাও। চলেছে তখন থেকে, কিছু বোঝাও না তুমি? দাঁড়িয়ে আছো কেন হা করে? কি বোঝাবো আমি? চুপ করো অর্থ। এতদিন পরে ফিরে পেয়েছে, ওটা হাসবে তা না, মায়েরই বলছি, একেবারে সহ্য হচ্ছে না আমার। কমল বাবু, জানি তুই আমায় কোনোদিন ক্ষমা করতে পারবি না। আসলে আমি তোকে হারাতে চাইনি রজনী। সত্যি কথাটা বললে, তুই সেদিন তোকে এখান থেকে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু নিয়ে যেতে পারিনি। আমায় এভাবে ঠকালে কমল বাবু? কেন আমায় ঠকালে? আমায় ক্ষমা করে দে রজনী। আমি ভীষণ স্বার্থপর হয়ে গেছিলাম রে। ভেবেছিলাম সত্যিটা জানতে পারলে তোর যদি কিছু হয়ে যায়, আমি সত্যি তোকে হারাতে চাইনি। যে আমাদের এত বড় সর্বনাশ করেছে, সেই লোকটাকে খুঁজে এনে দিন একটিবার। কে সে? কেমন দেখতে? মনে নেই। মনে কর, মনে কর ছবি, মনে পড়ে? মনে করে বল ছবি, মনে করে বল। হে ছবি, মনে কর না। স্কুলে? না না, বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে। মনে কর না, আমার টেনশন হচ্ছে। লোকটা বাঁ হাতে কান চুলকোতো, আর হাতে অনেকগুলো আংটিও পরতো। আমার দিদিমণির বাড়িতে যেত। না না, ওখানে থাকতো। নীলু,
এখানে একটু ফুর্তি করছি। এটা কি করছি? কমলবাবু অ্যারেস্টেড। সে কি? আর ওই লোকটার এখন কি অবস্থা? হি ইজ ডেড, প্রফিউজ ব্লিডিং। এসো বসো। জানেন তো সুমনদা, রজনীর মতে নীলুবাবুই নাকি ওর মেয়েকে ছোটবেলায় বিক্রি করে দিয়েছিল। রিয়েলি? ইয়েস, সবিতা রিকালেক্ট করতে পেরেছে। Then he deserves this death. Bastard. সবিতা, তুই যেন কার কথা বলছিলি যে তোকে সাহায্য করবে? আমি একজনকে চিনি, মানে নাম জানি। যদি তাকে একটু খুঁজে দিতে পারো তাহলে বাবুকে জেল থেকে ছাড়ানো যাবে। কে কে তিনি? কি নাম? সাহেব খান। সাহেব খান মানে পুলিশ অফিসার? পুলিশ অফিসার, এখন এখানেই থাকে, কলকাতায় পোস্টিং। অত শত জানি না। লম্বা, ফর্সা, বলবি সবিতা। না না, পিঙ্কি। হ্যালো, পুলিশ স্টেশন। প্লিজ হোল্ড দ্য লাইন, কথা বলুন। হ্যালো, কে? পিঙ্কি? পিঙ্কি, তুমি কোথায়? হোয়াট ইজ সারপ্রাইজ? আচ্ছা শোনো শোনো, আমরা যেখানে দেখা করতাম সেখানে চলে এসো। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। পিঙ্কি? হ্যাঁ, আমি তোমাকে অনেক খুঁজেছি পিঙ্কি, তুমি কোথায় হারিয়ে গেছিলে? পাবে কেমন করে? অন্ধকারের ঠিকানা কি আলোর মানুষেরা খুঁজে পায়? দেখা হলো যখন, তখন এরকম পরিস্থিতি। আই এম রিয়েলি সরি পিঙ্কি। সরি কেন? দোষ তো আমার ভাগ্যেরই। আর আমার ভাগ্যের এমনই পরিহাস, আমার দালাল আর আমার মাসিরা আমাকে এনে ফেললো আমার মায়েরই ঘরে। ইটস অল রাইট, তোমাকে তো খুঁজে পেয়েছি। প্লিজ তুমি আমাকে সবিতা বলে ডাকো। জো হুকুম ম্যাডাম। নীলেশ দত্ত মার্ডার কেসে কমল রায় মানে ওর জামাইবাবু অ্যারেস্ট হয়েছে। এনি ফিঙ্গারপ্রিন্টস, উইটনেস, প্রুফ? স্যার, ইনভেস্টিগেশন চলছে। উইটনেসটাই জয় সিং, এসব ক্ষেত্রে উইটনেসটাই সব। এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্যার। বাট ওয়্যারস দ্য ওয়েপন, সেটা কি পাওয়া গেছে? স্যার, ঘরে কিছু ছিল না, অন্ধকার ছিল তো, ডিম লাইট একটা জ্বলছিল। তো আজ আমরা আবার যাব স্যার, আপাতত ঘরটায় তালা মারা আছে। আমিও যাব আপনাদের সাথে। আমি নিজে গিয়ে ব্যাপারটা ইনভেস্টিগেট করতে চাই। চলুন। কাল সন্ধ্যায় ঘরে কে এসেছিল? বাবু একটা মেয়েকে নিয়ে এসেছিল সোনাগাছি থেকে। কি নাম? হাজার একটা মেয়ে আছে, অত নাম মনে রাখি কি সম্ভব? দেখলে চিনতে পারবেন? অন্ধকার ছিল তো, ঠিক মুখটা দেখা হয়নি। কি রে, তাই তো? চলো সোনাগাছি চলো। কি হবে আমাদের নিচে ঘরে? আমরা কিছু করেছি তাই তো? ওরে ওই যে কি কেস হয়েছে না একটা ওদিকে, সেটা তাই।
এই লোকটাকে চেনেন আপনারা? এই আমাদের না ছবিটা, এদিকে দে। সালা চিনবো না? এ সালা বেসাদের ব্লাউজ ছিঁড়ে টাকা খেয়ে নেয়। হারা নীলু বাবু আছে, ধর। কি যাতা বলছেন? ঠিকই বলছি, বউ তার আমি মাল। ওর কপালে যা হওয়ার তাই হয়েছে। কমলবাবুকে চেনেন আপনারা? হ্যাঁ, সে তো রজনীর বাবু গো। তাকে দিয়ে তোমাদের কি হবে? সে তো খুব ভালো মানুষ, আমাদের মুখের দিকে তাকিয়ে কখনো কথা বলে না, সব সময় মাটির দিকে তাকিয়ে কথা বলে। এই কমলবাবু আর নীলুবাবুর মধ্যে কোনো ঝগড়া? মানে ঘটনাটা হচ্ছে কি, একজন তো সালা বাবু, दूसर जन जमाई राजा। तो दोनों तो अपन আছে, তো দোনো মানুষের মধ্যে কিসের গন্ডগোল? হ্যাঁ তুই জানিস? চলো। না, আমি কাকে সন্দেহ করব? আমি তো জানতাম না ও কার সাথে মেলামেশা করে, কোথায় যায়। আমার এই পুরো ব্যাপারটা ভাবতে খুব ঘেন্না করছে। আচ্ছা, কমলবাবুর সাথে নীলুবাবুর সম্পর্কটা কেমন ছিল বলতে পারেন? ব্যবসা করতো একসাথে, গভর্নমেন্ট সাপ্লায়ার। কমলবাবু খুব ভালো মানুষ। আপনারা ওকে অ্যারেস্ট করেছেন কেন? এই ব্যবসা সূত্রে কোন রকম গন্ডগোল ঝামেলা? না, হতে পারে না। হি ইজ আ ডিসেন্ট ম্যান, খুব ভালো মানুষ। আমার মনে হয় না যে আপনি এমন কোনো প্রমাণ পেয়ে থাকতে পারেন যার জন্য আপনারা এরকম অ্যারেস্ট করতে পারেন। দেখুন, আমাদের কেসটা কোথাও থেকে তো ইনভেস্টিগেট করতে শুরু করতে হবে। এই মুহূর্তে তুমি আমাদের তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমাদের আত্মীয় স্বজনরা কিছু বলবে না তো? আত্মীয় স্বজন? আমাদের বাড়িতে কারা থাকবে না থাকবে তা কি আত্মীয়রা ডিসাইড করবে? তোমরা এখন থেকে আমাদের লোক, বাস। আমার মায়ের স্বপ্ন তো তুমি পূরণ করলে দিয়া। এই দেখ ছবি, মনে আছে? হ্যাঁ দিয়া, খেলবে নাকি একদম? হ্যাঁ হ্যাঁ খেলবি? হ্যাঁ। আজ ঠিক আমি জিতবো। আপনি তো জিতেই গেছেন। মানে? কমলবাবুকে ছেড়ে দেওয়া হচ্ছে সাক্ষী প্রমাণের অভাবে। এখন অবশ্য জামিনে, তবে পরে ফাইনাল রিপোর্ট হবে। নীল দত্তের স্ত্রী মণিকুন্তলা দেবী, তিনি নিজের স্বামীর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন, তাই মামলাটা আমরা তুলে নিচ্ছি। আর বলছিলাম যে গাড়ি এসে গেছে, এবার আমাদের যেতে হবে। চলো মা। কাঁদিস না। উঠে পড়, আর দাঁড়াস না। সাবধানে থেকো দিদি। কাঁদিস না, কাঁদিস না, সাবধানে থাকিস, ভালো থাকিস। আবার আসবে মাঝে মাঝে। আসি রে, হ্যাঁ আসি, দেখে রাখবে কিন্তু। আসি রে, আবার এসো দিদি। সময় মতো খাবে, মন খারাপ করিস না। দিদি আর শরীরের যত্ন নেবে। আসি। রজনী, রজনী, গোবিন্দ, তুই লাল গোলাপ ভালোবাসিস?
ভালো থাকিস গোবিন্দ। আসি রে। মনি, মনি, আমায় ক্ষমা করে দাও। I'm sorry. এবার আমি আমার নিজের মতো করে একটু বাঁচি কমলদা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।